ওই যে বুকে নাই বল খাবেন পাকা ফল, অনন্যা মামুন এই কাজটাই করে ফেলেছে। অনন্যা মামুন দরদের পরিচালক হয়ে এখন বরবাদ হয়ে যাচ্ছে। বাঘে শুইলে 18 ঘা আর সাকিবিয়ানরা শুইলে কত ঘা জানেন কি? টের পাচ্ছে তেরা পরিচালক অনন্যা মামুন। তিনি দরদের পরিচালক হয়ে এবার বরবাদ, মানে শাকিব খানের সাকিবিয়ানদের কাছে একেবারে বরবাদ। তাকে নিয়ে সাকিবিয়ানরা যে প্ল্যানটা অনন্যা মামুনকে যে প্যাঁচে ফেলেছে, সেই প্যাঁচটা নিয়ে রীতিমতো বিপাকে অনন্যা মামুন। এটা নিয়ে চ্যানেল আই পর্যন্ত নিউজ করেছে। অনন্যা মামুনের সাথে কি হয়েছে জানেন? যে কাজটা ঘটেছে, আমি বললাম না সাকিবিয়ানদেরকে নাড়বেন তো ওই যে সাপের লেজ দিয়ে কান খোঁচাবেন, ঠিক এমনটাই অনন্যা মামুনের সাথেও ঘটেছে। বেচারা একেবারে বেকায়দায় পড়ে। ভাই জাস্ট আপনাদের সাথে একটু খোলাসা করি, একটু শুনবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কথায় আছে যে নাট বল্টু যখন আপনি বেশি টাইট দিতে যাবেন তখন কিন্তু প্যাঁচটা কেটে যাবে, আর সেই প্যাঁচটা কাটার পরে আপনি যতই টাইট দেন ঠিক লাগবে না। ঠিক অনন্যা মামুনের সাথে এরকমটাই হয়েছে। এখন চ্যানেল আই থেকে যে নিউজটা করা হয়েছে, সাকিবিয়ানরা চাচ্ছে শাকিব খানের সাথে পরবর্তীতে আগামীতে কোনো সিনেমাতে অনন্যা মামুনকে না দেখতে, মানে আর কোনোভাবেই দেখতে চাচ্ছে না। তার কারণটা কি? অনন্যা মামুন বিগত দিনে কি এমন করেছে যার কারণে সাকিবিয়ানরা অনন্যা মামুনকে বয়কট করছে কিংবা শাকিব খানের সাথে আর দেখতে চাচ্ছে না? এখানে দরদ সিনেমা নিয়ে অনন্যা মামুন বেশ টেকনিশিয়ালি কিছু ভুল কিংবা নিজের যে একটা মাতব্বরি কিংবা নিজে বেশি পরামানিক করা কিংবা নিজে বেশি করা, ওই যে বুকে নাই বল খাবেন পাকা ফল, অনন্যা মামুন এই কাজটাই করে ফেলেছে। করার পরে তিনি আর সামলাতে পারেনি, সামাল দিতে না পেরে এখন অবস্থা খুবই বিপর্যস্ত। তো এখানে অনন্যা মামুনকে কেন্দ্র করে এবং অনন্যা মামুনের যে গল্প, গলাবাজি, চাপাবাজি সাকিবিয়ানরা ইতিমধ্যে দেখেই ফেলেছে। তার জলজ্যান্ত প্রমাণ যে দরদ সিনেমায় তিনি যে কথা দিয়েছিলেন, তিনি কথা দিয়ে কথা রাখতে পারেনি, পুরোটাই হতাশ। দরদ সিনেমা নিয়ে তিনি যে গল্পটা দিয়েছিলেন, শুটিং অবস্থায় তিনি টেনে নিয়ে গিয়েছে এসকে মুভিজের বাসের মধ্যে সীমাবদ্ধ দরদ সিনেমার শুটিং। এছাড়া দরদ সিনেমায় কোনো কিছু দেখাতে পারেনি। এছাড়া শাকিব খানের যে অভিনয়, শাকিব খান ভাই তো ঠিকই করেছে, কিন্তু পরিস্ফুটিত ব্যাপার এবং তিনি কথা দিয়ে কথা রাখেনি সাকিবিয়ানদের সাথে। আজকে এই যে সাকিবিয়ানরা অনন্যা মামুনকে বয়কট করেছে, তার জন্য তিনি নিজেই দায়ী। তো সাকিবিয়ানরা আপনাদের কাছে জানতে চাই, অনন্যা মামুন আপনাদের কাছে কি এমন অপরাধ করেছে কিংবা আপনাদের সাথে কি এমনটা করেছে যার কারণে আজকে চ্যানেল আইয়ের মতো অনলাইন থেকে এভাবে অনন্যা মামুনকে বরবাদ করে দিচ্ছেন? ভাই অনন্যা মামুন দরদের পরিচালক হয়ে এখন বরবাদ হয়ে যাচ্ছে, বিষয়টাকে বুঝতে পেরেছেন? আজকে 3 মাস পরে দরদ সিনেমাটি ইন্ডিয়াতে রিলিজ দিতে যাচ্ছে। ভাই কে দেখবে অনন্যা মামুনের এই দরদ সিনেমাটি? ইন্ডিয়াতে কে দেখবে? ওই যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে শাকিব ভাইকে নিয়ে কথা বলে 2-4 জন, তারাই দেখবে। তাছাড়া কি অনন্যা মামুনের এই চাপাবাজির দরদ সিনেমা একটা বিরক্তের তো লিমিট রয়েছে, আর সেই সিনেমা তিনি নির্মাণ করে 3 মাস পরে আপনি তো ইউটিউবে গিয়ে সার্চ দিলে দরদ সিনেমাটি পেয়ে যাচ্ছেন, অনলাইনে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি সিনেমা হলে সময় অপচয় করে টাকা খরচ করে নিজের জীবনের একটা ঝুঁকি নিয়ে আপনি দরদ সিনেমাটি দেখতে যাবেন? কেউ যাবে? ইন্ডিয়াতে এরকম মানুষ রয়েছে যে শাকিব খানের এতদিন পরের একটি সিনেমা অনন্যা মামুন প্যান ইন্ডিয়া সিনেমা বানানো সত্ত্বেও ইন্ডিয়াতে রিলিজ দিতে পারেনি, এখন 3 মাস পরে সে রিলিজ দিচ্ছে। এই সকল ভুল, এই সকল নিজের মাতব্বরি করা, এই সকল কিছু সাকিবিয়ানদেরকে চাওয়া দিয়ে চাওয়া পূরণ করতে না পাওয়া কিংবা গল্প দেওয়া, গলাবাজি করা। শাকিব ভাই নিজেও অনন্যা মামুনকে বলেছিল যে মামুনকে অনেকে মারতে চেয়েছে, গালি দিয়েছে, এটা মামুন ডিজার্ভ করে। ঠিক অনন্যা মামুন এটাই ডিজার্ভ করে, সাকিবিয়ানরা তাকে আর শাকিব খানের সাথে কোনো সিনেমায় দেখতে চায় না। অর্থাৎ শাকিব খানের ভক্তরা অনন্যা মামুনকে বয়কট করেছেন। তো অনন্যা মামুন যখন দরদের পরিচালক হয়ে এখন সাকিবিয়ানদের কাছে বরবাদ, বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং খারাপ লেগেছে যে অনন্যা মামুনের সাথে শাকিব খানকে আবারও দেখতে চান কিনা? অবশ্যই আপনাদের মতামত সুন্দর করে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। আল্লাহ হাফেজ।